হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক, আমি কালকে বাবুর শরীরটা খুব একটা ভালো ছিল না। রাত্রেবেলায় জ্বর চলে এসেছিলো। আসলে এখানে খুব ওর অত অভ্যাস নেই তো ছোটাছুটি করার। এখানে একদম ছোটাছুটি করছে, পায়ে খুব ব্যথা হচ্ছিল কাল রাতে। ফের ওর জ্বরও এসেছিলো, আমি জ্বরের ওষুধ দিয়েছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। তো তো সকালে উঠে আমার কিছু কিছু কাজ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। কেমন কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, সকালবেলায় উঠেই আমি ওই জিরা পাউডারটা খেয়ে নিলাম। তোমরা তো প্রত্যেক দিনই দেখো ওই পাউডারটা আমি খাই। তো আজকে ওই পাউডারটা খেয়ে নিলাম একটু হালকা গরম জলে দিয়ে। বাবু সকালবেলা একটু জল আর বিস্কিট খেয়েছে। বললাম না, ওর কালকে শরীরটা ঠিক ছিল না। কালকে রাতে কেন জানি না হঠাৎ করে বলছে ফ্যানটা অফ করো, ফ্যানটা অফ করো, ভালো লাগছে না। আমি তখনই বুঝতে পারলাম হয়তো কিছু অসুবিধা হয়েছে, তবেই ফ্যানটা অফ করতে বলছে। তারপরে দেখলাম কি হালকা হালকা জ্বর চলে এসছে। আর রাতে খাবারটা ফিনিশ করলো না, একদম ঘুম চলে এসেছিলো, পুরো কাঁদছিল খুব। তো যাই হোক, আমি রাত্রেবেলায় জ্বরের ওষুধ দিয়েছিলাম। তো ওটা খেয়ে রাতভর ঘুমিয়েছিল ভালোই। কাশির ওষুধ আর জ্বরের ওষুধ দিয়েছিলাম, কাশিটা অত হয়নি। তো যাই হোক, দিনে একটু ভালো আছে, জানি না এরপর কী হবে না হবে। আর এদিকে দেখো, সকালবেলা আমি সবজি কেটে রেখেছি। এদিকে আলু কেটেছি, আর মা এদিকে কুমড়ো আলুর তরকারি করেছে মুড়ি খাওয়ার জন্য। আর এক গ্লাস জল আমি গরম করে রেখেছি এটা খাবো বলে। আর এদিকে দুধ গরম হচ্ছে। আর এইদিকে কেটেছি হচ্ছে শশা দিয়ে আমি মুড়ি খাবো। আর নিম বেগুন হবে, সেজন্য বেগুন কুচিয়ে রেখেছি। আর ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে, সেজন্য ক্যাপসিকামটাও কুচিয়ে রেখেছি। আর বাড়িতে একটা নারকেল ছিল, নারকেলটা কাটতে গেলাম তো দেখলাম, ফাটাতে গেলাম তো দেখলাম এরকম উঠে চলে এলো নারকেলটা, শুকিয়ে গেছে সেই জন্য। তারপর বাবুর খাবার আমি করতে এলাম। তো সুজি আজকে অল্প আছে, সুজিটাই হবে না, সেজন্য বাবাকে এক প্যাকেট বললাম সুজি নিয়ে আসতে। এই সুজিটা দেখো হালকা করে ভেজে নিচ্ছি, খুব হালকা ভাজি না, একটু ভালোই ভাজি সুজিটা। ভেজে রেখে দেবো, এটা 3-4 দিন মতো হবে। আগে এক প্যাকেট এনেছিল বাবা, সেটাকে ভেজে রেখেছিলাম, ওটা অতদিন চললো 2-3 দিন। মাঝে মাঝে তো ম্যাগি করে দিই, আর মাঝে মাঝে সুজিটা খাই সকালবেলায়। আর সুজির সঙ্গে ওটস মিশিয়েও খাই, কিন্তু ওটসটা আমি আনতে ভুলে গেছি, সেই জন্য শুধু সুজিটাই ভেজে ওর মধ্যে দুধ দিয়ে দিই। এখানে তো গরুর দুধ আছে, ওখানে হলে অন্য কোনো সময় জল দিয়েও করে দিই, কোনো সময় দুধ দিয়েও করে দিই। আর এখানে গরুর দুধ দিয়ে করে দিচ্ছি। তো দেখো, সুজিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে আমার ছেলে আর আমার দাদার ছেলেগুলো এসছে সবাই, ওরা ক্রিকেট খেলছে। কেউ বলছে আমি সচিন, কেউ বলছে আমি এসব করছে। দিয়ে দেখো এটা কেমন সুন্দর ক্রিকেট খেলছে। এই সেটটা দেখলে না, বাবু সেদিন কিনলো বোলপুর গিয়ে। তো ওগুলোই নিয়ে, ব্যাট বলগুলো নিয়ে এরা ক্রিকেট খেলছে। এগুলো যে দেখছো না, এগুলো সব আমার দাদার ছেলে, আমার জেঠার ছেলের ছেলে এগুলো। আর দেখো আমার ছেলে বসে আছে। তারপর দুধটা আমি মা গরম করেই তো রেখেছিল, এবার আমি হালকা গরম করে এর মধ্যে ইয়েগুলো দিয়ে দেবো, সুজিগুলো। তারপর যখন সুজিটা পুরো ঠান্ডা হয়ে যাবে, কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো। এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে সুজিটা, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে এদিকে দেখো, আমি ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর সুজিটা না আমি একটু শক্ত, পরে যখন ঠান্ডা হয়েছিল তখন শক্ত হয়ে গেছিলো, আমি আবার জল অ্যাড করেছিলাম। আর এইদিকে দেখো মায়ের পুজো হয়ে গেছে।
মা সুন্দর করে পুজো করে নিয়েছে। আর এই যে ক্যালেন্ডারটা দেখছো না, এটা আমি দক্ষিণেশ্বর যখন গিয়েছিলাম, ওই দক্ষিণেশ্বরের ভেতরে যে দোকানগুলো থাকে না, ক্যালেন্ডার এসব বিক্রি করে, তো ওখান থেকে আমি এই ক্যালেন্ডারটা নিয়ে এসেছিলাম। তো আমার ঘরে তো টাঙাইনি, আমি মাকে দিয়েছিলাম, একটা আমার শাশুড়িকে দিয়েছিলাম আর একটা মাকে দিয়েছিলাম। তারপর আমাদের কিচেনে রং হচ্ছে, তো সব কিছু নতুন কিচেনের জন্য এই কৌটোগুলো মারা কিনেছিল, তো সেইগুলো আমি করলাম, ধুয়ে নিলাম। ধুয়ে তো জিনিস ভরতে হবে, সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো আজকে আমাদের মেনু হয়েছে ওই ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছে, আর নিম পাতা দিয়ে ভাজা হয়েছে, বেগুন, আর এটা হচ্ছে সাদা ভাত। আর হয়েছিল হচ্ছে শুক্তোটা আগের দিনে হয়েছিল, আগের দিনে একটু ছিল শুক্তোটা। আর আমি ডিম সিদ্ধ খেয়েছিলাম, ওই কুসুমটা রাখা ছিল। তারপর আমি খেয়ে নিলাম হচ্ছে একটু মুড়ি। আমি বলছিলাম না এখন আমি এই মুড়িটাই খাই, আর কিছু খাই না, আর একটু ওই ডিমের হোয়াইটটা খাই। তো দেখো তারপর চলে এলাম সন্ধ্যেবেলায় আজকে হবে রুটি তরকারি, সেই জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এদিকে বাবু পড়তে বসেছে, বাবুকে অনেক কষ্ট করে পড়তে বসালাম, মানে ইচ্ছা নেই আর কি পড়তে বসার, তাও পড়তে বসালাম। তো যাই হোক আমি ময়দাটা মেখে নিলাম, বেশ নরম করে মেখেছি, একটু রেস্টে রাখবো, তারপরে এটাকে লই কেটে বিলবো। আর এদিকে দেখো মা রেখেছে হচ্ছে তরকারি করে রেখেছে, কুমড়ো আলুর তরকারি রুটিতে খাওয়ার জন্য। আর বাবুর জন্য ডিম সিদ্ধ আছে, আর এই কুমড়ো আলুর তরকারি আর রুটি দিয়েও খাবে। তারপর আমি লইটা কেটে নিলাম রুটির। বলছিলাম না আমাদের ঘরে রং হচ্ছে, তো একটা ঘরে রং হয়ে গেছে, তো আজকে সন্ধ্যেবেলায় আমরা ওটাই ক্লিন করছিলাম, পুরো ওই ঘরটা ক্লিন করে ওই ঘরে জিনিসপত্র যা ছিল সেগুলো ভরছিলাম। তো ওরই ফাঁকে এসে আমি এদিকে রুটিটা মাকে মেখে ফেলে দিলাম, মা করে নিল রুটিটা। বেশি নয়, ও 10টা মতো রুটি হতো, তো যাই হোক ময়দা মাখার পর 11টা রুটি হয়েছে। তো বন্ধুরা আমার তো রুটি করা হয়ে গেল, আর বাবুকে আমি খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। যাই হোক ও ঘুমিয়ে গেছে, সারাদিন ঘুমায়নি তো তাই ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাতে কিছু খাইনি, তো আমি এবার শুতে যাব। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।